ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবি দিয়ে প্রতিমূর্তি তৈরি করে সেই ছবিতে জুতা নিক্ষেপ করছেন ভার্সিটির ছাত্ররা, অর্থাৎ ছাত্র সমাজ। আমরা জানি এই ছাত্র জনতা একত্রিত হয়ে, অর্থাৎ ছাত্রদের ডাকে জনতা একত্রিত হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন। সেই একতার মধ্যে হঠাৎ করে কেন ফাটল ধরলো, মানে হঠাৎ করে এই বিশৃঙ্খলার সৃষ্টি কেন হলো, সেটা জনসম্মুখে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা পদে বসার আগে যে জনপ্রিয়তা ছিল, উপদেষ্টা পদে বসার পরে সেই জনপ্রিয়তা একদম তলানিতে নেমেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই যে ঢাকা ভার্সিটির ছাত্ররা তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিলেন। এই রাস্তায় নামার পরে কি করলেন, পুলিশ তাদেরকে লাঠি চার্জ করলেন, টিয়ার শেল মারলেন এবং জল কামান নিক্ষেপ করলেন। পুলিশ কেন তাদের উপরে চড়াও হলো? তাদের দাবিগুলো কি একদম অযৌক্তিক ছিল? মোটামুটি যৌক্তিকতা ছিল দাবিগুলোর মধ্যে। এর আগে যখন এনসিপি অর্থাৎ ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির একটা আন্দোলন সমাবেশ কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এই এনসিপি প্রথমে যমুনায় গেলেন। সেখানে গিয়ে তারা প্রচুর গরমের মধ্যে সেখানে তারা অবস্থান করলেন। প্রথম অবস্থানে খুব একটা জনতাকে কিন্তু দেখা যায়নি। পরবর্তীতে সেখানে শিবির যখন যোগ দিলেন, তারপরে বিভিন্ন ইসলামিক দলগুলো যোগ দিলেন, দিয়ে সেই মানে বিক্ষোভ মিছিলটা বৃহৎ আকার ধারণ করলেন। এরপর প্রচন্ড গরমে যাতে আন্দোলনকারীরা সঠিকভাবে ভালোভাবে আন্দোলন করতে পারে, এই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে ঠান্ডা বাতাস দেওয়া হলো। এই ঠান্ডা বাতাস দেওয়া হলো, তারা সঠিকভাবে সেখানে বিক্ষোভ মিছিল করলেন, তাদের দাবি আদায় করলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এরপরে ঢাকা ভার্সিটির ছাত্ররা আন্দোলন করতে আসলেন, তাদের উপরে পুলিশ লাঠি চার্জ করলো, টিয়ার শেল মারলো, জল কামান মারলো। কেন? এই বৈষম্যতা কেন সৃষ্টি হলো? এখন এটা কি এই কারণে হলো যে এনসিপি আন্দোলন করেছে বিধায় সেখানে ঠান্ডা পানি দেওয়া হলো, আর ঢাকা ভার্সিটির ছাত্ররা তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদেরকে পুলিশের জল কামান মারা হলো, টিয়ার শেল মারা হলো? এইসব সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে ছাত্ররা কিন্তু ক্ষিপ্ত। যখন ঢাকা ভার্সিটির ছাত্ররা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন করলেন, এই আন্দোলনের আমি যতটা দেখেছি সেখানে একত্রতা ঘোষণ করেই কিন্তু একজন উপদেষ্টা সেখানে এসেছিলেন। সেই উপদেষ্টা মাহফুজ, উনি আসার পরে তার মাথায় কিন্তু বোতল নিক্ষেপ করা হলো। এই বোতল নিক্ষেপ করার পরে তিনি সেখানে কথা বলতে চাননি, সেখান থেকে চলে গেলেন এবং যে বোতল নিক্ষেপ করেছে তাকে ডিবি তুলে নিয়ে গেলেন। এরপরে সেখান থেকে তাকে ছেড়েও দেওয়া হলো। এখন এই মাহফুজ আলম আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ছাত্ররা হঠাৎ করে এমন রেগে গেলেন কেন, মানে ক্ষেপে গেলেন কেন? তার সামগ্রিক কিন্তু প্রমাণাদি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এখন এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপরাধগুলো কি কি, ছাত্ররা কি কি মনে করছেন, মানে কি কারণে তার উপর ক্ষিপ্ত হলেন? প্রথম দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে একান্ত সচিব ছিলেন, তার বিরুদ্ধে বৃহৎ একটা দুর্নীতির খবর কিন্তু প্রকাশ হয়েছে। যদিও সেটা প্রমাণিত নয়, তারপরেও সেটাকেই সঠিক মনে করছেন অনেকেই। এরপরেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিছু কর্মকাণ্ড নিয়ে বিব্রত বোধ করছেন ছাত্ররা। যেমনটা ধরেন,
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছেন প্রশাসনিক দায়িত্বে, অর্থাৎ স্থানীয় সরকার প্রশাসনের দায়িত্বে আছেন, স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রী বলা যায়। তিনি এই যে প্রশাসকগুলো নিয়োগ দিয়েছেন, সেই প্রশাসকগুলোকে আপনারা চিনতেন, আগে থেকে চিনতেন? আমি চিনতাম না, হয়তো গণমাধ্যমে দুই একজনের খবর পাওয়া গেছে, তারপরেও অনেকেই সেভাবে কিন্তু পপুলার নয়। এখন তাদেরকে কিসের ভিত্তিতে নিয়োগ দিলেন, কোন জনপ্রিয়তার ভিত্তিতে নিয়োগ দিলেন, বা তাদের যোগ্যতা অভিজ্ঞতা কি ছিল, সেটা প্রকাশ্যে বলা হয় নাই। বিজ্ঞপ্তি দিয়ে যে বলবে তাকে এই যোগ্যতায় অথবা তার এই অভিজ্ঞতায় তাকে এই পদে বহাল করা হলো, এরকম কিন্তু আমরা দেখি নাই। অনেকেই বলছেন এটা পরিচিত মুখ, হয়তো তাদের আত্মীয় স্বজন, তাদের পরিচিত, এই হিসাবে নিয়োগ দিয়েছেন, এই অভিযোগও অনেকেই করছেন। সামগ্রিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ছাত্ররা কিন্তু তার প্রতি ক্ষিপ্ত। সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, যেই ছাত্ররাই তাদের কাঁধে কাঁধ রেখে তাদের ডাকে আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এখন সেই ছাত্ররাই তাদের পাশ থেকে সরে যাচ্ছে, তাদেরকে নিয়েই নানা ধরনের কথা বলছেন। সর্বশেষ যে ঘটনা, সেটা হচ্ছে বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে বসতে বাধা হয়ে দাঁড়িয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা অনেকেই মনে করছেন যে এই ইশরাককে মেয়র পদে বসানোর জন্য মাননীয় আদালত রায় দিয়েছেন এবং নির্বাচন কমিশনও কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে, তারপরেও তাকে মেয়র পদে বসানো হচ্ছে না। তাদের একটা কথা বা আইনি জটিলতা যেটা দেখাচ্ছে, যদি তাকে মেয়র পদে, অর্থাৎ ইশরাককে মেয়র পদে বসানো হয়, তাহলে আওয়ামী লীগ সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের বৈধতা দেওয়া হবে। নির্বাচন বাদ দেন, ইশরাক যে একজন জনপ্রিয় ব্যক্তি, এইটাতে কোনো ভুল নেই। ইশরাকের সমর্থন যে পরিমাণ রয়েছে, সেটা আমরা ইশরাকের যেই সমর্থনে যারা রাস্তায় নেমেছে তাদের বৃহৎ সমাবেশ দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। এখন ইশরাককে মেয়র পদে যদি বসানো হয়, তাহলে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে প্রশাসক হিসেবে বসিয়েছেন জনাব এজাজকে, এই ভদ্রলোক সেখানে বসেছেন, তার তো অবশ্যই পদ ছেড়ে দিতে হবে অথবা তার ক্ষমতা কমে যাবে। এই কারণেই অনেকেই মনে করছেন যে ইশরাককে তার মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না। তারপরেও ছাত্রদের সাথে যে মিল থাকার কথা, ছাত্রদের পক্ষে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থাকার কথা, তিনি কিন্তু নেই বললেই চলে। যদি থাকতো তাহলে তো তার ছবি দিয়ে তাকে জুতা নিক্ষেপ করতো না, তাকে একটা অপমানজনক যেই ট্র্যাক দেওয়া হচ্ছে, ছাত্ররা এসে যাকে অপমানিত করছে, এক প্রকার অপমানিত। ছবিতে জুতা নিক্ষেপ করা মানে কি? আমরা জুতা নিক্ষেপ করতে দেখেছি হাসিনার ছবিতে, আমরা জুতা নিক্ষেপ করতে দেখেছি ইসরায়েলের প্রেসিডেন্টের ছবিতে, আমরা জুতা নিক্ষেপ করতে দেখেছি ট্রাম্পের ছবিতে। ঠিক একইভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবিতেও কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে। আবার মাহফুজ আলম, ওই যে মাহফুজ সাহেব, তার ছবিতেও কিন্তু আমরা দেখছি বোতল নিক্ষেপ করতে। অর্থাৎ এই যে সামগ্রিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে উপদেষ্টাদের সাথে ছাত্ররা এখন আর নেই। অর্থাৎ উপদেষ্টারা যেটা করবে সেটাকে আর ছাত্ররা সমর্থন দিচ্ছে না। ছাত্ররা সমর্থন না দিলে জনতা সমর্থন দিবে না। প্রিয় দর্শক, সামগ্রিক বিষয় নিয়ে আসলে দেশ কোন দিকে যাচ্ছে, কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথেই থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।